মাইনর এডুকেশনের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখানে তোমরা মাইনর এডুকেশনের কোড শুদ্ধ আমাদের সিলেবাসের টাইটেলটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এডুকেশনাল ফিলোসফি। আমাদের পরীক্ষা দোরগোড়ায়, তার জন্য আমাদের প্রয়োজন লাস্ট মিনিট সাজেশন। আর আজকের এই ভিডিওটিতে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস থেকে 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। আর এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্টলি যুক্ত হতে পারবে। 30 মিনিটের মধ্যেই পিডিএফটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। সেই সঙ্গে এর আগে আমরা যতগুলো ক্লাস আলোচনা করেছি প্রত্যেকটা ক্লাসের সাজেশনের পিডিএফগুলো তোমরা আজ থেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর একটা কথা, তোমরা পরের সেমিস্টারের শুরু থেকে, মানে 5th সেমিস্টারের শুরু থেকে তোমরা চাইলে আমাদের কাছ থেকে 100% কমনযোগ্য পেইড নোটসগুলো নিতে পারো। আর সেমিস্টারের শুরুতেই নিলে তোমাদের সুবিধা হবে কি, তোমরা কিন্তু সম্পূর্ণ সেমিস্টার জুড়ে পড়ার টাইম পাবে। আর খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নিয়ে রাখো। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে তোমরা পঞ্চম সেমিস্টারের শুরু থেকেই তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির নোটপত্রগুলো সংগ্রহ করে সেভাবেই শুরু থেকে প্রস্তুতিটা তোমরা চালিয়ে যেতে পারবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। যাই হোক, যেটা বললাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ 5 এবং 10 মার্কের প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এটাই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। আর প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে আমরা বাংলা ভার্সনটা দেখে নেব, তারপরে ইংলিশ ভার্সন দেখে নেব। প্রথম প্রশ্ন, শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিসর ও লক্ষ্য ব্যাখ্যা করো। এই সেটটাকে ভালো করে পড়ো। এখান থেকে যে কোনো প্রশ্ন যেমন তেমনভাবে পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আমি জাস্ট এক্সাম্পল আকারে বলছি। দেখো, 5 মার্কের প্রশ্নও আসতে পারে, আবার 5+5 আকারে 10 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, আবার 10 মার্কের একটা প্রশ্ন হয়। এভাবে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের যে কোশ্চেন প্যাটার্নটা সেটাকে কিন্তু আলোচনা করা হবে। 5 মার্কের প্রশ্ন একটা, মানে সেটা একটাই আসবে 5 মার্কের, সেটা 3+2 আসতে পারে কিংবা 5 মার্কের আসতে পারে স্পেশালি। কিন্তু 10 মার্কের প্রশ্নটা পরীক্ষায় 5+5 আকারেও কিন্তু আসতে পারে। আবার একটা প্রশ্নই 10 মার্কের জন্য আসতে পারে। আর একটা নমুনা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে প্রথম প্রশ্নটাই আমাদের কিন্তু এর উদাহরণ দিতে পারবে। যেমন শিক্ষার অর্থ, এটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, বা আসতে পারে, ইম্পর্টেন্ট বললাম, আসতে পারে, ঠিক আছে। তারপরে প্রকৃতি এবং পরিসর, প্রশ্নটা ঠিক এভাবে আসবে যে শিক্ষার প্রকৃতি এবং পরিধি বিস্তারিতভাবে আলোচনা করো। 5+5 আকারে 10 মার্কে দিয়ে দিল। কিংবা জানতে চাইলো শিক্ষার পরিধি বলতে কী বোঝায়, একটু ডিটেলসে আলোচনা করো, সেটা কিন্তু 10 মার্কের জন্য আসতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে, প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবেই তোমরা লিখে দেবে। এত কিছু বলার এই একটাই উদ্দেশ্য, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখে নেব। শিক্ষা প্রক্রিয়া ও পণ্য হিসেবে বিজ্ঞান ও কলা হিসেবে আলোচনা করো। ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক শিক্ষা লক্ষ্যের অর্থ, বৈশিষ্ট্য ও পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। প্রথমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি এবং ভিডিওটির শেষে এখান থেকেও কিছু সংখ্যক প্রশ্ন আমি মার্কিং করে দেবো, যেগুলোকে তোমাদের আরও ভালো করে পড়ে যাওয়া উচিত, ঠিক আছে। মানে ভিডিওটির শেষে এখান থেকেও লিমিটেড প্রশ্ন আমি বলে দেবো, যেগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে ডেলর কমিশন, এখানে রয়েছে সুপারিশ, এর শিক্ষাগত তাৎপর্য। তারপরে শিক্ষা দর্শনের অর্থ, প্রকৃতি, পরিধি, একটা শিক্ষা দর্শন, একটা শুধু শিক্ষা রয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব, পাঠক্রমের অর্থ, প্রকৃতি। তারপরে আমরা যদি নিচে আসি, গুরুত্ব রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর বা কার্যকলাপের প্রকৃতি, অর্থ, প্রকৃতি, গুরুত্ব, বিদ্যালয়ের প্রধান কার্যাবলী, দর্শনের ধারণা ও প্রধান শাখাসমূহ, মেটাফিজিক্স, এপিস্টোমোলজি ও অ্যাক্সিওলজির ধারণা ও প্রকৃতি ভালো করে ব্যাখ্যা করে। এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। 15 নম্বর, ভারতীয় দর্শনের অর্থ, প্রকৃতি ও শ্রেণীবিভাগ। নাস্তিক দর্শনের বিষয়টা রয়েছে পাশ্চাত্য দর্শনের অর্থ, প্রকৃতি, ব্যাখ্যা। আদর্শবাদ ও প্রাকৃতিবাদের শিক্ষাগত লক্ষ্য, পাঠক্রম, পদ্ধতি, প্রত্যেকটা বিষয় পড়ে রাখবে। তো এই হচ্ছে আমাদের বাকি দুটো প্রশ্ন। এখানে রয়েছে আদর্শবাদ ও প্রকৃতিবাদের শিক্ষাগত তাৎপর্য, ভারতীয় ও পাশ্চাত্য শিক্ষা দর্শনের তুলনামূলক আলোচনা। টোটাল 20খানা প্রশ্ন আলোচনা করলাম। এবার এখান থেকেও কিছু লিমিটেড প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে। তো এখান থেকে ইংলিশ ভার্সনগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে, কিংবা পিডিএফ ডাউনলোড করলে তো প্রত্যেকটা জিনিস পেয়েই যাবে। তো চলো কিছু প্রশ্ন শুরু থেকেই বলছি, যেগুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে তোমাদের। প্রথম কথা, একটা সেট ভালো করে পড়বে, সেটা হচ্ছে এই সেটটা। আর এখানে একটা বিষয় ছিল শিক্ষা দর্শন, এই একটা সেট। আর দাঁড়াও, এই সেটটাকে একটু বড় করি, ঠিক আছে। দেখো, লিমিটেড সাজেশন কিন্তু দিচ্ছি, কমন আসতে পারে, ঠিক আছে। এখান থেকে এই যে একটা সেট, তো দেখো একটা সেট সুন্দর করে তোমাদের সামনে শেয়ার করলাম। এখানে একটা সেট, আর এখানে যে প্রশ্নগুলো সেট দেখতে পাচ্ছ, সেট কেন বলছি,
কারণ একটা প্রশ্নে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, যেমন শিক্ষা দর্শনের অর্থ, প্রকৃতি, পরিধি, শিক্ষা দর্শনের সম্পর্ক। তো এই যে 1 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর প্রশ্নগুলো বললাম, এখান থেকে 5 এবং 10 মার্কের একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, কিংবা একটারও অধিক পেতে পারো। 5 নম্বরের একটা পাবে, 10 নম্বরের একটা পাবে, ঠিক আছে। এবার ডেলর্স কমিশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10 মার্কের জন্য একটা ভালো করে পড়ে রাখবে, শুরুতেই বলছি ডেলর কমিশনটা। আর যেটা বললাম এই যে 1 নম্বর, 5 নম্বর মানে শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিধি, শিক্ষা দর্শন রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, একটি ভালো শিক্ষকের গুণাবলী, পাঠ্যক্রমের অর্থ, প্রকৃতি, পরিধির ওপরে রাখবে। আর সেই সঙ্গে নিচে আসবো, নিচে রয়েছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, এটাও পড়ে রাখবে, এবং দর্শনের ধারণের প্রধান শাখা। আর নিচে একটা প্রশ্ন ছিল সম্ভবত আরও নিচের দিকে, কোথায় গেল আমি জাস্ট দেখে নিচ্ছি, পাশ্চাত্য দর্শনের অর্থ ও প্রকৃতি বা ব্যাপ্তি, যাই বলো না কেন। আর নিচে যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আদর্শবাদ ও প্রকৃতিবাদের শিক্ষাগত তাৎপর্য। এই কয়েকটা প্রশ্ন, এখানে একটা আবারও একটু মার্কিং করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এই পাশ্চাত্য দর্শনের প্রকৃতি, পরিধি, তারপরে উপরের দিকে যে সমস্ত প্রশ্নাবলী ছিল সেটা হচ্ছে দর্শনের ধারণা ও প্রধান শাখাটাই এখন বললাম। তারপরে এই যে সহপাঠক্রমিক কার্যাবলী, পাঠ্যক্রমের অর্থ, প্রকৃতি, পরিধি, একজন ভালো শিক্ষকের গুণাবলী, দায়িত্ব, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, প্রকৃতি, বৈশিষ্ট্য। আমাদের নোটপত্রে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর ছিল। তো আমাদের নোটপত্রগুলো ফুল নোট দেওয়া হয়, কারণ সিলেবাসের সম্পূর্ণ সিলেবাসটা সেখানে কভার করা হয়, কারণ আমরা সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো দেই। তো সেখানে সিলেবাসটা কিন্তু কভার করে দেওয়া থাকে। যারা নোটপত্র নিয়েছে তোমরা জানো, আর যারা নোটপত্র নিয়েছো তোমাদের নোটপত্রের বাইরে কোনো কিছু পড়তে হবে না, সেখান থেকে 100% কমন পেয়ে যাবে। নোটপত্রে আমাদের 2, 5, 10 নম্বরের প্রশ্নাবলী ছিল, আর আমরা তো সাজেশন আকারে জাস্ট 2, 5 আর 10 প্রশ্ন শেয়ার করলাম। তো পরের সেমিস্টারে এই ভুলগুলো করবে না, পরের সেমিস্টারে শুরু থেকে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে। এই হলো আমাদের যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে তোমাদের 5th সেমিস্টারের 100% কমনযোগ্য নোটপত্রগুলো সেমিস্টারের শুরু থেকেই সুলভ মূল্যে কিন্তু সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারবে। মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।